আসসালামু আলাইকুম। আমি এরকমভাবে আমরা নিয়েছি, আজকে আমরার আচার বানাবো। গাছে পাড়া আমরা এটা সিলাইয়া এরকমভাবে আস্তে আস্তে কোটা নিয়ে নিয়েছি। এখন আমি ওই যে কড়াই বসাইলাম, পানিটা আমরার পানি জড়ে নিতে হয়, তাই জন্য ধুয়ে আগে উঠায় রাখছি। পানি জড়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব একটা কড়াইয়ের মধ্যে। তেল দিয়ে দিয়েছি। আমরা তেলে এত সরিষার তেল লাগে না, তারপরও অনেকটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি রসুন ছেঁচে রাখছি, রসুন ছেঁচে দিব, দিয়ে দিলাম। রসুন দেওয়াতে আপনার এরকমভাবে ফুলে আসবে, আর সেই দিলে রসুনের গ্রানটা বের হয় ভালো। একটা শুকনো মরিচ নিয়েছি, 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে রসুনটা ছেঁচে দেওয়াতে, সুন্দর একটা গ্রান। এখন আমি আমড়াটা দিয়ে দিব। আমড়া দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিলাম। এখন আমড়াটা আর কিছুক্ষণ নাড়া করে নেব। নাড়ার পরে আপনার আমি এখানে মরিচের গুঁড়া, একটু হালকা হলুদের গুঁড়ো দেব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জাল যতটুকু জাল লাগে ততটুকু দিবেন। স্বাদ মতো মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পাঁচফোড়ন বেটে রেখেছিলাম, শুকনো মরিচ, পাঁচফোড়ন এখানে কেটে দেব। স্বাদ মতো চিনি, আস্তা রসুন রেখেছিলাম গোটা রসুন, এখন আস্তা রসুন দিয়ে দিব। আমড়ার আচার এরকম হয়েছে। যে যেখান থেকে আচারটা দেখবেন সবাই একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করবেন ভালো লাগলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।